সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ তোমাদের জন্য একটা 3D ড্রয়িং নিয়ে এসেছি। একটা 3D টি কি করে আঁকবে তোমরা দেখে নাও। লেটার টিটাকে আমরা 3D করব। প্রথমে খাতার যে পেজে আঁকবে তার মিডিল পয়েন্টটা বের করে নেবে, নিয়ে একটা স্কেল নেবে, স্কেল নিয়ে স্কেলটাকে বসিয়ে স্কেলের এই দিকে আর ওই দিকে ওই প্রান্তে দাগ দিয়ে নেবে। মিডিল পয়েন্টে দাগটা দেবে, এইদিকেও দাগ দেবে ওইদিকেও দাগ দেবে। স্কেলটা যতটা চওড়া সেই চওড়াতে করবে, তাহলে সব দিকটা সমান হবে। এবার টি এর নিচের অংশটা আমরা আঁকছি। মোটামুটি চেষ্টা করবে উপরে যতটা মাপ নিয়েছো নিচের মাপটাও যেন সেই সমান হয়, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এটা এইভাবে স্কেল বসিয়ে তোমরা দাগটা টেনে নেবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, তাহলে তোমরা অনায়াসে নিজেরা এটা করতে পারবে। খুব সহজেই একটা 3D ড্রয়িং তোমরা করে নিতে পারবে। এবার এই টিটার চারদিকটা আমরা জয়েন্ট করে দিচ্ছি। স্কেল ব্যবহার করতে পারো, যেহেতু সব স্ট্রেট লাইনে আঁকা, হ্যাঁ, স্কেল ব্যবহার তোমরা করতে পারবে। এবার টিটার শেডটা দেব। এইদিকে মিডলের দাগটা আগে টানবে, এই পাশে যতটা বড় তার থেকে এই দাগটা ছোট হবে, এটা একটু খেয়াল রাখবে। একটু ছোট করে টানবে, তারপরে উপরটাকে মিলিয়ে দেবে, উপরের দাগটার সঙ্গে মিলিয়ে দেবে। ঠিক এইটাও তাই। এই সোজাসুজি লাইনটা বসিয়ে নিয়ে এই দিকটা একটু টেনে নিলাম, আবার এই পাশ থেকেও অল্প একটু টেনে নিলাম। এবার এই কোণাগুলো আমি জয়েন্ট করে দেবো। অ্যাঙ্গেলগুলো দেখে নাও, খুব ভালো করে মন দিয়ে দেখো। এবার এই সাইডটাও জয়েন্ট করে দিলাম, দিয়ে এটাকে আমরা সোজা লাইন টেনে দেব এই কোণা থেকে একদম সোজা পর্যন্ত। এই আমাদের টি ড্রয়িংটা হলো। এবার আমরা তার নিচে স্কেল বসিয়ে এই দিকে আমরা লাইনগুলো উপরেও টানবো, আবার স্কেলের নিচেও টানবো, তাহলে এখানে স্ট্রেট লাইনগুলো টানলে 3Dটা ভালো বোঝা যাবে। এখান দিয়ে পরপর আমরা স্কেল বসিয়ে তোমার স্কেলটা যতটা চওড়া তুমি ঠিক সেইভাবে বসিয়ে করবে, তাহলে সুবিধা হবে, কারণ মেপে করতে গেলে অনেক হাঙ্গামা। ঠিক আছে, এইভাবে করে এইবার আমি টি এর যে ছায়াটা, সেই ছায়াটা আমি এঁকে নিচ্ছি। দেখো এই ঠিক অ্যাঙ্গেলে কীভাবে আঁকছি একটু দেখে নাও। এবার ওপরে মাথাটা কিন্তু সোজাসুজি হবে, এই টানলাম, এখান থেকেও এইভাবে সোজা টেনে দেব, দিয়ে এইটাও একটা টিটাকে ছায়াটা করে নিলাম। এবার এর উপরেও আমি দুটো লাইন আরও লাগবে, তাই উপরেও দুটো লাইন টেনে দিলাম। টিটাকে বাদ দিয়ে বাকি জায়গাটার মধ্যে লাইনটা করবে, এই লাইনটাকে এবার টেনে নিলাম। এবার লাইনটা টানা কমপ্লিট হলো। এবার আমরা এই টিটা যে মানে দাঁড়িয়ে আছে, স্ট্যান্ড হয়ে রয়েছে, এটা বোঝার জন্য এর গায়ে আমরা একটা মই আঁকবো। মইটা দেখো একটু অ্যাঙ্গেল করে আঁকবে, দুটো স্কেলের দুপাশে দুটো দাগ দিয়ে এই মইয়ের মাঝখানের দাগগুলো টেনে দিলাম। মইটা এঁকে দিলে টিটাকে আরো ভালো করে পরিষ্কার করে বোঝা যাবে যে টিটা দাঁড়িয়ে আছে। এই মইটা এঁকে দিলাম। এবার মইয়ের ছায়াটা আঁকবো, আমরা যেমন টি এর ছায়াটা এঁকেছি, এবার মইয়ের ছায়াটা আঁকবো। একটু দূর থেকে পাশ থেকে এই লাইনটা আবার টেনে দেবে, সোজাসুজি টেনে দেবে, এই পাশেও তাই। টেনে দিয়ে এবার এই ছায়াগুলো এর ভেতর দিয়ে একটা করে দাগ টেনে দেবে, ওটা ছায়াগুলো আঁকা হয়ে যাবে। এই আমাদের হয়ে গেল ড্রয়িংটা কমপ্লিট। এবার আমরা শেড দেব। পেন্সিলের 10B দিয়ে তোমরা এই শেডগুলো দিয়ে দেবে। এই পাশটা আলোটা ডান দিক থেকে পড়েছে, তাই বাঁ দিকের এই দেয়ালটা মানে টি এর এই অংশটা পুরো ভরাট করে দেব, কোনো ডিপ লাইট করার দরকার নেই, প্লেন ভরাট করে দেবে। এইভাবে ধরে নিয়ে, যদি ওইভাবে অসুবিধা হয় এইভাবে ধরে নিয়ে তোমরা করতে পারো। দুরকমভাবেই দেখিয়ে দিলাম। এইভাবে এই জায়গাটা পুরোটা ভরাট করে দেবে। এখানটা ভরাট হয়ে গেল। ভরাটটা একটু ভালো করে করবে, তাহলে দেখতে ভালো লাগবে। এইবার এখান থেকে নিচের থেকে শেড দিয়ে ডিপ করে উপর থেকে লাইট করে দেবো, ওপর দিকটা লাইট হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে মিলিয়ে দেবে এখানটা,
দেখো কিভাবে ডিপ থেকে লাইট করছি, এ পাশটাও তাই, ডিপ থেকে লাইট এভাবে করে আস্তে আস্তে মিলিয়ে দেবে। এক্সট্রা লাইনগুলো মুছে দিলাম। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো বা দেখেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, তাদের জন্য অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে। এবার এই পাশটা, এইটাও তাই, ডান দিক থেকে যেহেতু আলো পড়েছে তাই বাঁ দিকটা এই জায়গাটা একদম ডিপ হয়ে যাবে। উপরের অংশটা যেমন ডিপ করেছিলাম এই জায়গাটাও ডিপ করে দেবে। 10B বা 8B পেন্সিল দিয়ে করবে, এই শেডটা ভালো হবে, পুরো ভরাট করে দেবে। সমান করে একটু ডিপ করে ভরাট করে দেবে। এবার ছায়াটা করছি, ছায়াটাও তোমরা 8B দিয়ে করতে পারো বা 6B দিয়ে করতে পারো। টিটার মতো অত ডিপ করবে না, মিডিয়াম টোনে শেডটা করে দেবে। এইভাবে ছায়াটা এভাবে দিয়ে দেবে। ছায়াটা পুরোটা ভরাট করবে, ডিপলাইট করার কোনো দরকার নেই, ছায়া তো আর ডিপলাইট হয় না, ছায়াটা পুরো প্লেন ভরাট করে দেবে। হালকা করে প্লেন টিটাকে যেমন করে আছে আঁকলাম, আঁকা ছিল আর কি, সেভাবে সমান করে ভরাট করে দেবে। এবার আমরা মইটাকে একটু পেন ইউজ করছি, একটা জেল পেন দিয়ে বা যে কোনো তোমার সরু কোনো পেন দিয়ে, ব্ল্যাক পেন দিয়ে লাইনগুলো টেনে দেবে। স্কেচ পেন দিয়েও তোমরা করতে পারো, তবে সরু কালির পেন হলে বেশি ভালো হবে। আমি পেন দিয়ে লাইনগুলো দিয়ে দিচ্ছি, মইটাকে এঁকে দিচ্ছি। একটু পেন ব্যবহার করেছি, মইটা যে আলাদা একটু বোঝার জন্য, বুঝতে সুবিধা হবে। এবারে লাইনগুলো সব ডবল ডবল করে দিয়ে দেবে। আমার এই ড্রয়িং শেখানো বা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মধ্যে পৌঁছে যাবে। এই করলাম, এটা টেনে নিয়ে এবার আমি যে পেছনে ছায়াটা করেছিলাম ওই লাইনটা একটু ডিপ করে দিচ্ছি। ওটা একদম বোঝা যাচ্ছিল না, একটু সামান্য একটু ডিপ করে পেন্সিল দিয়ে টানবো। ওটা আর পেন দিয়ে টানবো না, এটা পেন্সিল দিয়ে টেনে দেবো। এই ছায়াগুলো আমি আবার টেনে দিচ্ছি। এখানটা আর একটু মিলিয়ে দেবে, একটু ডিপ লাইট লাগছে, এবার ভালো লাগছে। এবার মিডিলের এই যে জয়েন্টটা, এই জয়েন্টটা মুছে দেবে, এই জয়েন্টটার কোনো প্রয়োজন নেই, জয়েন্টটা মুছে দেবে। দিয়ে এবার তোমরা ওই একটু মোটা পেন্সিল দিয়ে 10B দিয়ে এই বর্ডারগুলোকে একটু ডিপ করে দেবে। দেখো প্রত্যেকটা বর্ডার একটু ডিপ করে দেবে, যেহেতু পেন্সিল ড্রয়িং, পেন্সিল শেডে বা পেন্সিল ড্রয়িংয়ে বলেছি যে বর্ডার আউটলাইনটা, বর্ডার লাইনটা একটু ডিপ করা যায়, দেখতে ভালো লাগে। তাই প্রত্যেকটা লাইন এভাবে 10B দিয়ে তোমরা ডিপ করে দেবে। দেখো খুব মন দিয়ে ভালো করে দেখো, তাহলে অনায়াসেই তোমরা করতে পারবে, খুব সহজ পদ্ধতিতে করা আছে। সমস্ত লাইনগুলো এইভাবে টেনে দেবে। এই দেখো, প্রত্যেকটা লাইন আবার ঠিকঠাক লাইনে লাইনে ঠিকঠাক মতো টানবে। এই লাইনগুলো অনেক চওড়া হয়ে গেছে, তো মাঝখানে মাঝখানে আমরা একটা করে লাইন দেবো। এই পয়েন্টগুলো একটু টেনে নেবে,
টেনে নিয়ে মিডলে ওর মানে স্কেলটা যা চওড়া তার 50% আবার ভাগ করে নিলাম, নিয়ে একটু মেপে নেবে, স্কেল দিয়ে মেপে নেবে, নিয়ে তার পয়েন্ট করে নিয়ে তারপর এগুলোকে আবার বারবার টেনে দেবে। এই লাইনগুলো একটু ঘন হওয়াতে দেখো এখন অনেক বেশি ভালো লাগছে। প্রত্যেকটা লাইন পেন্সিল দিয়ে সুন্দর করে ডিপ করে টেনে দেবে। এখানটা একটু ওপরে পোর্শনে একটু আলো পড়বে, আলো ছায়ার ব্যাপারটা একটু বোঝাতে হবে। এখান থেকে একটু ডিপ করে আস্তে 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 হালকা হয়ে যাবে, সেটা তোমরা একটুখানি হালকা করে একটু শেড দিয়ে দেবে। এপাশেও তাই, এখান থেকে ডিপ থেকে লাইট, ডিপ থেকে লাইট, এই শেডটা একটু হালকা করে দিয়ে দেবে। খুব বেশি ডিপ করবে না, খুব হালকা করে দেবে, একদম হালকা করে। এবার আস্তে 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 মিলিয়ে দেবে। এবার আমরা দেখো একটা উপরের পোর্শনটা আমরা কেটে বাদ দিয়ে দেব, কাঁচি দিয়ে সমান করে এই আউটলাইনটা কেটে বাদ দিয়ে দেব, উপরের অংশটা। দেখো খুব বাচ্চারা ছোটরা যারা করবে তারা খুব সাবধান, কাট থেকে যেন হাত কেটে না যায়। আর নিজেরা যদি না পারো কাটা অংশটা, না হলে তোমাদের গার্জেনদের বলবে একটু কেটে দিতে। খুব সাবধানে করবে। এই কোনাগুলোর থেকে এই লাইনগুলো সব, এই পোর্শনটা আমরা বাদ দিয়ে দেব। দাগ বরাবর কেটে দেবে। এখানটাও আমরা বাদ দেব। দেখো আমাদের 3D টিটাকে 3D কমপ্লিট। এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই করবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন বা পাশে আছেন সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিও